ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওম গঙ্গণপতে নমঃ। ওম 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 নমঃ শিবায়। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্র ফলের ভিডিও। পঞ্চাঙ্গের ভিডিও অনেকক্ষণ আপলোড দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আজকের দিনে কি প্রবলেম হয়েছে জানি না। তো খুব প্রবলেম হচ্ছে ভিডিও আপলোড করতে। ব্লক হয়ে গেছে আর কি। তো এই রাশিফলের ভিডিওটা তৈরি করছি, করে আবার তোলার চেষ্টা করব, তো জানি না কখন আপলোড হবে। যখন আপলোড হবে আপনাদেরকে আমরা দেখাতে পারবো, আমি দেখাতে পারবো আর কি। চলুন আলোচনা করা যাক মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত সমস্ত ভিডিওগুলো। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মা কালীকে স্মরণ করবেন অবশ্যই। আর শর্টস ভিডিও অনেকগুলো দিচ্ছি আপনাদের জন্য, সেই ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবেন, ভালো হবে, কাজে লাগবে অনেকটা। চলুন মেষ রাশি বা লগ্নের বন্ধুদের আমি ছোট করে করার চেষ্টা করছি। কেন ওই ভিডিও কেন হচ্ছে না আপলোড? এমনিতে শর্টস ভিডিওগুলো 25 মিনিট 30 মিনিট করে সময় নিচ্ছে, কেন জানি না কি হয়েছে প্রবলেম। যাই হোক, চলুন আলোচনা করা যাক মেষ রাশি বা লগ্নের বন্ধু। আজকের দিনে আপনারা ডট নিয়ে এগোচ্ছেন হচ্ছে গিয়ে, আজকের ডটটা হচ্ছে আপনাদের 26 ডটই থাকছে, 26 ডটই থাকছে। আর এদিকে হচ্ছে গিয়ে আপনাদের সপ্তম ভাবদের চিত্তা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, হজম শক্তি গোলমাল হতে পারে ভাই আজকের দিনটা। মানসিক স্থিরতা একটু থাকছে, থাকবে, কিছুটা থাকবে, তবে অনিদ্রাজনিত ব্যাপার স্যাপার এগুলো থাকতে পারে, অতিরিক্ত চিন্তা আসতে পারে। আর স্নায়ুর সমস্যা, চোখের সমস্যা আসতে পারে। একটু রক্তচন্দন তিলক আজকের দিনে কাটবেন, ভালো হবে আর কি। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটামুটি ভালো অগ্রগতি দেখা যাচ্ছে আজকের দিনে। যদি বুধ শুক্র খুব প্রবলেম থাকে, অস্থিরতা আজকের দিনে আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন আজকের দিনে। আর্থিক জায়গাটায় শুভ যোগ থাকছে আজকের দিনটায়। খরচ একটু বাড়বে বটে শুক্রের জন্য, বুধের জন্য আবার টাকা আসতে পারে আজকের দিনে। ভালোর দিকে একটা, ভালো মন্দ দুটো মিশিয়ে থাকছে। চাকরি জীবনের ক্ষেত্রে সক্রিয়তা আপনার বাড়বে অনেকটা, সহযোগিতা বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা নতুন চুক্তি বা মোটামুটি ভালো, বা খারাপ নয়। ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, নতুন পদোন্নতির যোগ্য থাকছে। কূটনীতি নিয়ে যারা কাজকর্ম করেন চাকরির জায়গাটা অত্যন্ত ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ক্রয় বিক্রয় চুক্তি করা এগুলো থাকবে। পার্টনারশিপ বিজনেসে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। ক্লায়েন্টের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না আজকের দিনে। ব্যবসা বাণিজ্য বৃদ্ধির যোগ দেখা যাবে আর কি। চুক্তি করতে পারেন, লিখিত চুক্তি জরুরি, কিন্তু মৌখিক চুক্তির মৌখিক কথাবার্তা করে কোনো এগোতে যাবেন না। প্রেমের ক্ষেত্রে দুপুরের পরে থেকে পুনর্মিলনের সম্ভাবনা থাকছে। প্রেমের জায়গাটা খারাপ না, অল্প বিভ্রান্তি রাহুর জন্য হলেও হতে পারে, কিন্তু সেটা ইগনোরেবল থাকবে আজকের দিনটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, কথার মধ্যে সংযম রাখুন। সন্তানের জায়গাটায় শারীরিক সমস্যা কিছুটা দেখা দিতে পারে, সন্তানের জায়গাটা খেয়াল রাখতে হবে। তবে সন্তানের শিক্ষার জায়গাটা খুব একটা যে খারাপ তা নয় আজকের দিনে। ভ্রমণের জায়গাটায় আজকের দিনটায় একটু না ভ্রমণ করাটাই ভালো দেখতে পাচ্ছি। সেই জায়গাটা কাছে মিডিয়া, সৃজনশীলতার কাজ, লেখালেখির কাজ এবং ডিজাইনিং, অনলাইন ব্যবসা হয়, যেগুলো কিন্তু ভালো দিয়ে দেবে। কেন পুষ্করাংশ পাচ্ছে আজকে বুধ শুক্র স্থান পরিবর্তন যোগের মধ্যে আছে অনেকগুলো গ্রহ। ম্যাক্সিমাম গ্রহগুলো কিন্তু, রাহু বাদ দিয়ে ম্যাক্সিমাম গ্রহ পুষ্করাংশের মধ্যে চলে গেছে। হালকা লাল রং, সোনালী রং ব্যবহার করতে পারেন। 9 সংখ্যাটা ব্যবহার করুন। দুপুর 12টা 15 থেকে 2:30 পর্যন্ত এবং সন্ধ্যাবেলা 6টা 30 থেকে 8টা পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করতে পারেন, ভালো হবে। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন, সাফল্য পাবেন। সকালবেলার দিক থেকে উন্নতির যোগ থাকবে আজকের দিনটা। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থ আসবে আজকের দিনে। প্রেম ক্ষেত্রে ভালো, পারিবারিক ক্ষেত্রে ভালো, সিদ্ধান্ত নিতে পারেন কোনো কিছু। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস পাবে। ক্রোধকে নিয়ন্ত্রণ করুন, তর্ক বিতর্ক থেকে এড়িয়ে যান আজকের দিনটা। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে ডট নিয়ে চলছেন। আজকের দিনে ডটটা আপনার 29 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা এত খারাপ নয়, ভালোই। আর ষষ্ঠ ভাবকে প্রভাবিত করছে। যাই হোক, চিত্রা এবং সাথী নক্ষত্র দিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে চন্দ্র যে জায়গাটা দেখুন আপনি, অষ্টমে 29 ডট, গড়পড়টাতে তো বেশি ভালো ফল পাবেন। স্বাস্থ্যের জায়গাটা কিছুটা ওই আপনার সর্দিজনিত চাপ থাকবে আজকের দিনে। হজম শক্তির গোলমাল, কাজের চাপের জন্য সমস্যা তৈরি হওয়া, মানসিক উদ্বেগ, অফিসেতে স্ট্রেস আসতে পারে আজকের দিনটা, তার জন্য সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে। শিক্ষার জায়গাটায় ভালো হতে যাচ্ছে, একাগ্রতা বাড়বে, খারাপ না। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো।
অর্থের জায়গাটার ক্ষেত্রে খরচ বাড়বে ভাই আজকের দিনটা। অর্থ নতুন পথ যেমন দেখতে পাবেন, খরচও বাড়ছে আজকের দিন অনেকটা। বিশেষ করে প্রযুক্তিগত কোনো ক্ষেত্র বা গৃহ মেরামতির জন্য খরচ খরচা হতে পারে আজকের দিনটা। আয় আসবে, ব্যয় হতে যাচ্ছে। চাকরি জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পেশার মধ্যে, অফিসের মধ্যে একটু চাপ তো থাকবে, তবে কর্মক্ষেত্রে পরিবর্তন যোগ থাকছে আজকে। নতুন দায়িত্ব আসতে পারে, বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে ভালো হবে। বৃহস্পতি সহযোগিতা করে দেবে আজকের দিনে। পদোন্নতির যোগের মতো শুভ ফল আসার সম্ভাবনা আছে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার ক্ষতির কারণ হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। পার্টনারশিপদের সঙ্গে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখবেন। সোনা ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ঋণ দেয়া নেওয়া থেকে দূরে থাকবেন। প্রেমের জায়গাটায় রোমান্টিকতা বাড়বে আজকের দিনটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কাজ মোটামুটি আজকের দিনে একটু দূরত্ব বাড়তে পারে, তবে একটু ভ্রমণে যান না, ভালো হবে। দাম্পত্য প্রেমের ক্ষেত্রে ভালো হবে, সেই ক্ষেত্রে অহংবোধটা একটু মাথাচাড়া দিতে পারে আর কি। সন্তানের জায়গাটা সুখবর আছে, ভালোও খারাপ নয়। ভ্রমণের জায়গাটা না করাটাই ভালো আজকের দিনে। তবে বিদেশে ভ্রমণ করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো। কর্মক্ষেত্র নিয়ে, কর্মসূত্রে যদি বিদেশ যাত্রা শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে বুদ্ধিভিত্তিক কাজকর্ম, সৃজনশীলতা কাজ, শিল্প, মিডিয়া, লেখালেখির ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। অপরদিকে কিছুটা কোনো পুরানো কাজ আপনাদের কমপ্লিট করার দরকার হতে পারে আজকের দিনে। সবুজ হালকা নীল রং ব্যবহার করুন। 6 সংখ্যাটা যাচ্ছে 8টা 45 মিনিট থেকে 10টা 30 মিনিট, এবং বিকালবেলা 4টে 15 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো আজকের দিনটা। আর আজকের দিনে কৃত্তিকা নক্ষত্র বলছে কাজের সুযোগ দেবে নতুন। পরিবারের ক্ষেত্রে সিদ্ধান্ত ভালোভাবে। রোহিণী নক্ষত্র বলছে মানসিক স্থিরতা থাকবে। প্রেম, প্রীতি, ভালোবাসা, আর্থিক জায়গাটা, রোমান্টিকতা দাম্পত্য জীবনে থাকবে। মৃগশিরার ক্ষেত্রে কাজে ব্যস্ত থাকবেন। বিদেশ সংযোগের সম্ভাবনা থাকছে। দূর সম্পর্কের বার্তা আসতে পারে, ভালো বার্তা আসতে পারে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনি ডট নিয়ে এগোচ্ছেন। 28 ডট নিয়ে, খারাপ নয়। চন্দ্র হচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্র দিয়ে, ভালো, খারাপ নয়। মোটামুটি পঞ্চম ভাবটা অ্যাক্টিভেট হচ্ছে। আজকের দিনটা ঘুম কম হবে, মানসিক অস্থিরতার জন্য আসতে পারে। ঘুমটা যদি ঠিকঠাক দেন, আত্মবিশ্বাস ফিরে পাবেন আর কি। ভালোর দিকেই আছে আজকের দিনে। স্বাস্থ্য খুব একটা খারাপ নয় আজকের দিনে। শুধু যাদের চোখের প্রবলেম আছে তাদের একটু সমস্যা হতে পারে। আর যাদের গাঁটে প্রবলেম আছে, পায়ের গাঁটে প্রবলেম, তাদের হাঁটাহাঁটিতে একটু প্রবলেম হতে পারে। হনুমান চালিসা পাঠ করুন। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো দেখা যাচ্ছে, ভালো হবে। শিক্ষার মাধ্যমে অর্থনৈতিক উন্নতির যোগ থাকছে, ভালো হতে যাচ্ছে। কলা, শিক্ষা, সাহিত্য, সাংবাদিকতা, গণমাধ্যম, প্রযুক্তিগত শিক্ষা গ্রহণ করছেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, প্রাইমারি শিক্ষা গ্রহণ করছেন, ভালো হবে। গবেষণামূলক ক্ষেত্র ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা স্থায়িত্ব বৃদ্ধি পাবে আজকের দিনে। আয় বাড়বে। ভোগ্যবস্তু কিনতে যাচ্ছেন, স্থায়ী সম্পত্তি কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো। আজকের দিনে আকস্মিকভাবে বিদেশি শক্তি থেকে, বিদেশ থেকে অর্থ আসতে পারে, সেরকম যোগ তৈরি হয়ে আছে। অপরদিকে যেটা দেখা যাচ্ছে, চাকরি জীবনের ক্ষেত্রে ধৈর্য, অধ্যবসায় এবং সাংগঠনিক যে শক্তি আপনার, তার ফলে শুভ ফল পেতে যাচ্ছেন। কাজেরই হয়তো কিছুটা বিলম্ব হবে, কিন্তু ভালো ফল পাবেন। যাদের পদোন্নতির মতো সুযোগ সুবিধা ছিল, সেগুলো প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে পারে আজকের দিনে। নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন আজকের দিনে। কূটনৈতিক আচরণে সাফল্য পেতে পারেন আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে নতুন আইডিয়া সাফল্য দেবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো। মার্কেটিংয়ের কাজের ক্ষেত্রে ভালো। অনলাইন ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে, মুনাফা বৃদ্ধির সুযোগ থাকছে। তবে পার্টনারশিপ বিজনেস করছেন, মতবিরোধ হতে পারে পার্টনারের সঙ্গে। আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রটা যে দেখা যাচ্ছে, বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক থাকছে। প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে অহংবোধ থাকবে, অনুরাগ থাকবে আজকের দিনে। সন্তানের জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। ভ্রমণের জায়গাটা না করাই ভালো, তবে বিদেশ ভ্রমণ শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে পারে, তবে শেষ মুহূর্তে হয়তো কেটে যেতে পারে। আজকের দিনে লেখালেখি, মিডিয়া, ডিজাইনিং, প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্রটা অত্যন্ত শুভ শক্তি দিয়ে যাচ্ছে, ভালো হবে। নীল, সবুজ এবং আকাশি কালার ব্যবহার করতে 5 সংখ্যাটা ভালো। সকাল 8টা 15 থেকে 10টা এবং সন্ধ্যা 6টা 15 মিনিট থেকে 7টা 45 মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন কাজের প্রজেক্ট আসতে পারে, শুরু করুন, ভালো হবে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আবেগপ্রবণের ব্যাপারটা থাকছে, কথায় সংযম না রাখলে বিপত্তি হতে পারে। মৃগশিরা, আচ্ছা, আদ্রা, পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক সৌভাগ্য থাকবে। আর ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, নতুন সংযোগ তৈরি হতে পারে প্রেমের ক্ষেত্রে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনারা 37 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, চতুর্থ ভাবকে প্রভাবিত করছে। এদিকে হচ্ছে সাথী নক্ষত্র, আচ্ছা, সেক্ষেত্রে চিত্রা সাথী নক্ষত্রের একটা ব্যাপার থাকছে।
তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন আজকের দিনে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। শারীরিক দিকটা ভালো থাকবে, মানসিক দিকটাও মোটের উপর ঠিক থাকবে। তবে রাহু অষ্টমে ভাবে তো একটু মানসিক টানাপোড়েন দেয় আর কি। গৃহ সংক্রান্ত ব্যাপারে একটু মানসিক টানাপোড়েন বা ভ্রমণ সংক্রান্ত ক্ষেত্র বা যোগাযোগের ক্ষেত্রটা একটু দিয়ে দেয়, মানে ওইরকম ধরনের একটা মানসিক টানাপোড়েন দেয়, আবেগ প্রবণতা করে দেয়। তাই একটু কন্ট্রোল করুন। পেটে গ্যাস, অম্বল, বুক জ্বালা এগুলো হতে পারে আজকের দিনে। ঢকাঢক করে একদম গ্যাস উইন ছাড়ছেন আজকের দিনে, এরকম হতে পারে। আজকের দিনে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আশ্চর্য জিনিস হতে যাচ্ছে, সাফল্য পাবেন। পারিবারিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। পারিবারিক পড়াশোনা, হ্যাঁ পারিবারিক ক্ষেত্রে ভালো হবে, ভালো হতে যাচ্ছে। আর যে সমস্ত বন্ধুরা সাহিত্য, আইন এবং মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, যেটা হচ্ছে পারিবারিক পড়াশোনা আর কি, মানে পরিবারের লোকজন এই সমস্ত নিয়ে উন্নতি করেছে, তাদের ক্ষেত্রে ভালো। বিদেশি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পরীক্ষার প্রস্তুতির জন্য শুভ সময়। আর্থিক জায়গাটা খারাপ নয়, মোটামুটি ওঠানামা করবে যা দেখা যাচ্ছে। হ্যাঁ, সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে আজকে, গৃহসজ্জার জন্য ব্যয় হতে পারে। হঠাৎ আসবে টাকা, হঠাৎ চলে যাবে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে লাভজনক হতে পারে আজকের দিনে, হওয়ার চান্স অনেকটা বেশি। চাকরির জায়গাটা ধৈর্য ধরে চলুন, কঠোর পরিশ্রম করতে হবে আজকের দিনে। আর কর্মক্ষেত্রটা নতুন দায়িত্ব বৃদ্ধির একটা যোগ থাকছে আজকের দিনে। পদোন্নতির মতো সুযোগ, সিনিয়রদের থেকে সহযোগিতা এগুলো থাকতে পারে। আজকের দিনে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ হবে। গোপন চুক্তিতে লাভবান হতে যাচ্ছেন। পার্টনারশিপ বিজনেস করছেন, সতর্ক থাকতে হবে আজকের দিনে। লাভের গুড় পিঁপড়ে না খেয়ে নেয়। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ভালোবাসা গভীরতা বাড়বে। দাম্পত্য ক্ষেত্রটা আজকের দিনটা ভুল বোঝাবুঝি মিটে যাবে মোটামুটি যা দেখা যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা আজকের দিনে ভালো হতে যাচ্ছে। সংবাদ, শুভ সংবাদ পেতে পারেন। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা প্রেম ভেঙে গিয়েছিল তাদের পুনর্মিলন হতে পারে আজকের দিনে। বিবাহিত জীবনে শান্তি ফিরে পাবেন আজকের দিনে। যাদের ব্লকেজ হয়ে গেছিল শান্তি, তাদের ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে। আর ভ্রমণ, হঠাৎ অফিসিয়াল ট্যুর হতে পারে, ধর্মীয় ক্ষেত্রের জন্য অফিসিয়াল ট্যুর হতে পারে। আজকের দিনে নতুন ঘর তৈরি, যানবাহন কেনা এগুলো ভালোর দিকে যাবে বলে মনে করছে। পুরানো সম্পত্তি ছেড়ে নতুন সম্পত্তি কেনা এগুলো ভালোর দিকে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। সাদা হলুদ রং ব্যবহার করুন। 2 সংখ্যাটা ভালো। 7টা 30 মিনিট থেকে 9টা 15 মিনিট পর্যন্ত সকালে, এবং বিকালবেলা 5টা 45 মিনিট থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধু ভাগ্য বৃদ্ধির যোগ থাকছে, মানসিক শান্তি পাবেন এবং বিদেশ সংক্রান্ত ক্ষেত্রটা ভালো। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক আনন্দ হবে, লাভ পাবেন আর্থিকভাবে। চুক্তি স্বাক্ষরে সাফল্য। আজকের দিনে অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন, তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, ভালো হতে যাচ্ছে না আপনাদের ক্ষেত্রে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনারা আজকের দিনে 35 ডট নিয়ে করছেন, খারাপ নয়। তৃতীয় ভাবকে সাপোর্ট করছে, ঠিক আছে। এদিকে হচ্ছে গিয়ে চিত্তা সারাতি নক্ষত্র দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে মোটের ওপরে ঘুমের প্রবলেম, পিঠের প্রবলেম, ক্লান্তিবোধ, জয়েন্টে ব্যথা এগুলো হতে পারে আজকের দিনে। মানসিক প্রশান্তি কিছুটা থাকবে, কিন্তু এইগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। আর ধ্যান, যোগা, প্রাণায়াম করুন আজকের দিনটায়। আর এদিকে হচ্ছে গিয়ে আপনাদের শিক্ষার ক্ষেত্রটা, পড়াশোনা ভালো হবে। পারিবারিক শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। বিদেশি সংযোগের শিক্ষা ক্ষেত্রটাও ভালো হতে যাচ্ছে। বিজ্ঞান, গণিত, যোগাযোগ ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা আয় বৃদ্ধির যোগ থাকছে, আর্থিক সৌভাগ্য বৃদ্ধি হবে। গোপন উৎস থেকে অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। খরচ খরচা পারিবারিক জন্য অল্প বিস্তর হতেও পারে, তবে সেটা খুব একটা গণ্য নয়। আজকের দিনে চাকরির জায়গাটা ক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন, পুরানো প্রজেক্ট কমপ্লিট করতে হতে পারে। পার্টনারশিপের ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে সামান্য, অতটা কোনো ডিস্টার্ব নেই। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকবে আজকের দিনটা। সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি করতে যাবেন না। প্রশাসনিক কাজে আছেন, সাফল্য পাবেন। আর দেখুন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আবারও বলছি, পার্টনারশিপ বিজনেস করছেন, সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে। অর্থ প্রাপ্তি নিশ্চিত হবে বটে, কিন্তু পার্টনারের ক্ষেত্রে সম্ভাবনা থাকছে অর্থতর্জুপের ব্যাপারগুলো হতে পারে, খেয়াল রাখতে হবে। নতুন উদ্যোগে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। বিদেশি ক্লায়েন্টের সঙ্গে লাভজনক চুক্তি হতে পারে। বিজ্ঞাপনের মাধ্যমে কাজকর্ম করছেন, ভালো হবে। নতুন প্রজেক্ট হতেই যাচ্ছে, ভালো। প্রেমের জায়গাটা ভুল বোঝাবুঝি হতে পারে ভাই, খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে মধুরতা সৃষ্টি করার জন্য চেষ্টা করতে হবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়,
প্রেমের ক্ষেত্রটা তো ভুল বোঝাবুঝি, দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হবে, তবে আলটিমেটলি গেইন হবে। শুক্র যদি ভালো থাকে তো কোনো চিন্তা নেই, আবেগকে স্থান দেবেন না। অবিবাহিত বন্ধুদের নতুন সম্পর্ক তৈরি হতে পারে আজকের দিনে। আর সন্তানের জায়গাটায় ধৈর্য ধরে চলতে হবে। সন্তানের উচ্চশিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, বিদেশ যাত্রার মতো ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, তবে রাহুকাল শেষ হয়ে যাওয়ার পরে যাবেন, মানে অমাবস্যা শেষ হয়ে যাওয়ার পরে যাবেন। আর সোনালী রং, কমলা রং এগুলো ব্যবহার করতে পারেন। এক সংখ্যাটা যাচ্ছে 8টা 15 মিনিট থেকে 9টা 35 মিনিট পর্যন্ত, এবং 6টা 30 থেকে 8টা পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে মঘা নক্ষত্র যেটা বলছে কর্তৃত্ব বৃদ্ধি হবে, নতুন সুযোগ সংযোগ আসবে, সামাজিক মর্যাদা পাবেন। পূর্ব ফাল্গুনি বলছে সম্পর্ক ভালো হবে, আনন্দ পেতে যাচ্ছেন, শিল্পক্ষেত্রে ভালো, পারিবারিক সুখ বৃদ্ধি হবে। আর উত্তর ফাল্গুনি বলছে প্রশাসনিক কাজের ক্ষেত্রে উন্নতি, পরিকল্পনা মাফিক কাজকর্ম করুন, সাফল্য পাবেন, আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি পাবে আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনারা পাচ্ছেন কতটা ডট কন্যা রাশি, কন্যা রাশি পাচ্ছেন আজকের দিনে 22 ডট, বা ডটটা একটু কমতি আছে বটে। তবে দ্বিতীয় ভাগ প্রভাবিত হচ্ছে, এদিকে হচ্ছে গিয়ে চিত্তা এবং সাথী নক্ষত্র প্রভাবিত করবে, তাই আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে ক্লান্তি আসতে পারে, টক্সিক জন্মাতে পারে, পেটে গ্যাস, একদম 1 সিলিন্ডার গ্যাস নিয়ে আজকের দিনে ঢকাস করে দিচ্ছেন আর কি, তাই একটু খেয়াল রাখবেন বন্ধু। আচ্ছা, আরেকটা হচ্ছে মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য ধৈর্য ধরতে হবে। ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনে, হজমজনিত প্রবলেম আছে আজকের দিনে, হতে পারে। তুলসী পাতা খাবেন, গরম জল খাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে, চিন্তাশীল জায়গাটা তো বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটা, ভালো হবে। প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা সবই ভালো হবে। বিজ্ঞান প্রযুক্তি অধ্যয়ন করছেন, কমার্স এবং আর্টস উভয় ক্ষেত্রেই ভালো, এবং সায়েন্সটাও যাবে, কমার্স আর সায়েন্স সব ক্ষেত্রেই ভালো যাবে, ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা মোটামুটি ভালো, বিলাসবহুল দ্রব্য কেনার জন্য কিছু খরচ খরচা হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ঋণ দেওয়ানা থেকে সতর্ক থাকবেন, আজকের দিনে ঋণ নিতে যাবেন না, সমস্যা আছে, বাজে অবস্থা হতে পারে। আয় বাড়বে, নিশ্চিতভাবে আয় বাড়বে, তবে খরচও বৃদ্ধির যে থাকছে। বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি এড়ানো ভালো আজকের দিনটা। চাকরি জীবনের ক্ষেত্রে চাপ থাকবে, প্রতিদ্বন্দ্বিতা বাড়বে আজকের দিনে, ঊর্ধ্বতনের সহযোগিতা যদিও বা পেতে যাচ্ছেন। আর কলিগদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। অফিসের দায়িত্ব বৃদ্ধি পাবে আজকের দিনে, কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে ভাই। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, দ্বিতীয়ার্ধে চুক্তি হতে পারে, আলোচনার মাধ্যমে অনুকূল পরিবেশ তৈরি হতে যাচ্ছে, লাভের প্রবল সম্ভাবনা থাকবে আজকের দিনে। যারা আপনার শত্রু ছিল তারা সাইড লাইনে চলে যাবেন, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রেমের জায়গাটা ভালো, আকর্ষণ বাড়বে। আর প্রেমিকদের মধ্যে মনোবল তো বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটায়, সংবেদনশীল মন হতে যাচ্ছে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে, তবে কথার মাধুর্যে আজকের দিনে প্রেম দাম্পত্য বৃদ্ধি পেতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা আজকের দিনটা আপনাদের আনন্দ সংবাদ থাকছে, সৃজনশীল কাজ এবং পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হবে সন্তানের। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, ছোট ভ্রমণ হতে পারে আজকের দিনে, বিদেশ যাত্রা পরিকল্পনা গ্রহণ করতে পারেন অমাবস্যা কেটে যাওয়ার পরে, মাথায় রাখবেন। আজকের দিনে 5 সংখ্যাটা ব্যবহার করুন, সবুজ ক্রিম কালার ব্যবহার করুন, হালকা নীলও চলে যাবে আজকের দিনে। সকাল 10টা 15 মিনিট থেকে 12টা, এবং সন্ধ্যা 5টা 30 মিনিট থেকে 7টা পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের কর্মক্ষেত্রে আত্মশক্তি বৃদ্ধি পাবে, ঊর্ধ্বতনের থেকে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ থাকছে, মানসিক শান্তি পাবেন, আর সাবধানে কাজ করুন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে, নতুন প্রজেক্টে ভালো ফল দিয়ে যাবে। শুভ প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, এবং প্রেমেতে ভালো ফল পাবেন, আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনারা এগোচ্ছেন হচ্ছে গিয়ে 23 ডট নিয়ে, ডটটা কম, কিন্তু আপনার রাশি ভাবকে প্রভাবিত করছে, চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে, তো পুষ্করাংশ পাচ্ছেন, ভাগ্য উন্নতির যোগ থাকছে। মঙ্গল বুধ বৃহস্পতি শনি কেতু, মানে রাহু বাদ দিয়ে সবাই দেখুন পুষ্করাংশ পেয়ে গেছে, তো ভাগ্য উন্নতির যোগ থাকবে। আপনার যোগাযোগের মাধ্যমে, প্রেমের মাধ্যমে সাফল্য পাবেন, ভালো হতে যাচ্ছে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আজকের দিনে। আজকের দিনে শুধু একটাই জিনিস প্রবলেম, গ্যাস অম্বল, বুক জ্বালা, পেটের গ্যাস, 1 সিলিন্ডার গ্যাস, ঢগাস আজকের দিনে গ্যাস বেরোবে আর কি। আর ক্লান্তি বাদ হতে পারে সেই কারণের জন্য। তুলসী পাতা খাবেন আজকের দিনে, একটু গরম জল খাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণামূলক কাজ, আইটি ক্ষেত্র ভালো, পড়াশোনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রযুক্তি, বিজ্ঞান, আইন, ভাষা এই সমস্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন। আজকের দিনে আর্থিক উপার্জন তো নতুন সুযোগ আসতে পারে, বিনিয়োগের ক্ষেত্রে লাভ ক্ষতির ব্যাপারটাও থাকছে।
হঠাৎ লাভ হয়ে গেল, আবার লস হয়ে গেল। পরিশ্রমের পর আয় নিশ্চিত হবে, নিশ্চিতভাবে হবে। অপ্রত্যাশিত আয় হতে পারে আজকে, ব্যয়ের দিকটা একটু যদি কন্ট্রোল করেন ভালো হবে। বিমা, ব্যাংকিং সেক্টর, অনলাইনের ক্ষেত্রে অত্যন্ত শুভ। চাকরির জায়গাটা পদোন্নতি, স্বীকৃতি এগুলো যদি আপনার আটকে থাকে, প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে পারে আজকের দিনে। আপনার নেতৃত্ব দেওয়ার গুণ প্রকাশ পাবে ভালো। দুপুরের পরে দায়িত্ব আসতে পারে, সাফল্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অফিসের চাপ থাকবে আজকের দিনে, তবে জয়লাভ হবে। সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত শুভ আজকের দিনে। ব্যবসার জায়গাটা বৃদ্ধির যোগ থাকছে, নতুন আইডিয়া কাজ করে যাবে আজকের দিনে। দ্বিতীয়ার্ধে চুক্তি করুন, লেনদেনের ক্ষেত্রে সাফল্য পাবেন। পার্টনারশিপ বিজনেস করছেন, সতর্ক থাকতে হবে। প্রেমের ক্ষেত্র সম্পর্কে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে, আবেগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। কথাবার্তার মধ্যে একটু শালীনতা রাখার চেষ্টা করুন, নাহলে প্রবলেম হতে পারে। এটাকে যদি করতে পারেন, আবেগের প্রেমের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পাবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে মাধ্যম শান্তি প্রাপ্তির সুযোগ থাকছে। সন্তান সুখের জায়গাটা অপ্রত্যাশিত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকে। তাহলে খারাপ নয়। ভ্রমণের ক্ষেত্রটা আধ্যাত্মিক ভ্রমণ মোটের উপরে ভালো, ছোটোখাটো ভ্রমণ, তবে সেটা হচ্ছে গিয়ে আপনার রাহুকালের পর, এবং অবশ্যই আপনার ইয়ে শেষ হয়ে যাবার পরে, মানে অমাবস্যা শেষ হয়ে যাওয়ার পরে মাথায় রাখবেন। আমি ডিটেল আলোচনা করে দিচ্ছি, গতকালই আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, নতুন কাজের সূচনা হতে পারে, আত্মবিশ্বাস বাড়বে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, খ্যাতি বৃদ্ধি হবে, প্রেমে মাধুর্য পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি, সামাজিক জীবনের উন্নতি এবং মানসিক শান্তি পাবেন। চলুন, বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকে একটু স্পিডে বলতে হচ্ছে, কেন ছোট করতে হচ্ছে ভিডিও খুবই। আর অপর দিকে এই ইউটিউবে একটু প্রবলেম হয়ে গেছে, প্রবলেম হওয়ার ফলে ভিডিও আপলোড করা যাচ্ছে না, ব্লক হয়ে গেছে, অনেক ভিডিও ব্লক হয়ে গেছে, জানি না কখন এটা অ্যাক্টিভেট হবে। তো এটাও তো তুলবো, তো কখন অ্যাক্টিভেট হবে জানি না। চলুন আলোচনা করা যাক আজকের দিনটায় বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে এটা যে দেখা যায়, একাদশ এবং রাশিভাবকে প্রভাবিত করতে যাচ্ছে, তো সভাপতি ভালোর দিকে যাবে আশা করছি। আর বৃশ্চিক রাশি আজকের দিনে 29 ডট নিয়ে গেছেন, সেটাও ভালো মোটের উপরে যা দেখা যাচ্ছে। গভীর চিন্তা শক্তি বাড়বে, আত্ম উন্নয়নের জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে ভালো, শিল্প ক্ষেত্রে ভালো, পুরানো কাজের মূল্যায়ন হবে ভালো, মানসিক শান্তি পাবেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। ঘুমের ব্যাঘাত কিছুটা হতে পারে, ঘুম ব্যাপারটা থাকতে পারে, তবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। স্নায়বিক উত্তেজনা হয়তো তৈরি হতে পারে, সামান্য ক্লান্তি আসতে পারে, তবে সেটা ইগনোরেবল। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, উচ্চশিক্ষায় সাফল্য, বিদেশে পড়াশোনা করছেন ভালো, রিসার্চের ক্ষেত্রে ভালো। আইন, দর্শন, গবেষণা, প্রযুক্তি ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন অত্যন্ত শুভ। অর্থনৈতিক জায়গাটা ভালো আজকের দিনটা। পেশায় পরিবর্তনের যোগ্য থাকছে। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ। না, সম্পত্তির ক্ষেত্রে যারা মানে চিন্তা ভাবনা করছিলেন, বিলম্ব হতে পারে আজকের দিনে। নতুন আয়ের উৎস হবে। ব্যয়ের জায়গাটা একটু সতর্ক থাকুন। দান ধ্যান করার একটা জায়গাটা হচ্ছে, সৌভাগ্যের যোগ বৃদ্ধি হবে। চাকরির জায়গাটায় আজকের দিনে ভাই গবেষণামূলক চাকরি বাকরি করছেন ভালো হবে। সরকারি চাকরির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নিজের উদ্যোগে কোনো কাজকর্ম করেন, ফ্রিল্যান্সিং করছেন, সেটাও ভালো হবে। আচ্ছা, কাজের জায়গাটা কিন্তু মানে গোপন শত্রুতা সক্রিয় হবে আজকের দিনে, একটু খেয়াল রাখবেন। যে ব্যবসা বাণিজ্য নতুন কৌশল ভালো হবে, বিদেশি সংযোগে লাভ ওঠানোর সুযোগ থাকছে। দ্বিতীয়ার্ধে তো অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছে। পার্টনারশিপের মধ্যে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন, তবেই ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা খারাপ নয়, সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীলতা থাকছে। ভুল কিছু থাকতে পারে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে আজকের দিনটায়। আর সন্তান নিয়ে দুশ্চিন্তা একটু থাকতে পারে আজকের দিনে, ধৈর্য ধরুন আজকের দিনটা। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে, সেকেন্ড হাফে করবেন। অবশ্যই কেটে যাওয়ার পরে গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করে, তাদের অফিস সংক্রান্ত ব্যাপারে হয়তো ভ্রমণ করতে হতে পারে আজকের দিনটা। আত্মশক্তি উন্নয়ন হতে যাচ্ছে, পুষ্করাংশ পেয়েছে দেখো ম্যাক্সিমাম। রাহু বাদ দিয়ে সমস্ত গ্রহগুলো হচ্ছে পুষ্করাংশের মধ্যে আছে। তাই আপনার আধ্যাত্মিক উন্নতি, ভাগ্য উন্নতি, কর্ম উন্নতি এবং নতুন প্রজেক্টের ক্ষেত্রে 100% সাকসেস পেয়ে যেতে পারেন। মেরুন, সোনালী এবং সাদা রং ব্যবহার করুন। 9 সংখ্যাটা ভালো। 9টা 45 মিনিট থেকে 11টা 30 মিনিট পর্যন্ত, সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পরিশ্রমে সাফল্য পাবেন, কাজে নতুন সুযোগ থাকছে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বন্ধুত্ব এবং সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল পাবেন, সামাজিক উন্নয়তে যোগ থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে, নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে। পারিবারিক সমর্থন বৃদ্ধি পেতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে আজকের দিনে আপনারা ধনুরাশি 27 ডট নিয়ে করছেন, খারাপ নয়।
আপনার হচ্ছে গিয়ে দুটি ভাবকে, দশম একাদশ ভাবকে প্রভাবিত করবে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা আপনাদের পুষ্করাংশ সবকটা গ্রহ পেয়েছে, শিল্প, যোগাযোগ, বাণিজ্য ভালো ফল পাবেন। আত্মোন্নতি, আধ্যাত্মিক উন্নতি, ভাগ্য উন্নতি এগুলো থাকছে। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। অন্য কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা আবার বিবেচনা করুন। কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। আয়, সামাজিকতার ক্ষেত্রটা ভালো হবে। স্বাস্থ্যের জায়গাটা সামান্য দুর্বলতা, মানসিক চাপ আসতে পারে, বুকের টান এগুলো আসতে পারে। খাদ্য অভ্যাস ঠিকঠাক করে করুন। জলটা বেশি করে খাবেন, এনার্জি বৃদ্ধি হবে আপনাদের ক্ষেত্রে। নিয়মিত ব্যায়াম, যোগা, প্রাণায়ামটা করতে হবে আপনাদের। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও অত্যন্ত শুভ, ও উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হবে। গবেষণা, বিজ্ঞান ভিত্তিক, রহস্যবিদ্যা চর্চা, টেকনোলজি, ডিজিটাল ক্ষেত্র মেধা বৃদ্ধি হতে যাচ্ছে। নতুন শিক্ষার সুযোগ আসতে চলেছে আজকের দিনে। আর অর্থ তো আজকের দিনে প্রাপ্তির যোগ থাকছে, বোনাস প্রাপ্তি বা ইনকামের উৎস থাকছে। ইনভেস্টমেন্টের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে আয় বৃদ্ধি পাবে আজকের দিনে। আয়ের পথ প্রশস্ত হবে আজকের দিনে। বিকেলের পর ভালো আরও বেশি হতে যাচ্ছে। তবে চাকরির জায়গাটা গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। রাজনীতির মধ্যে জড়াতে যাবেন না। কর্তৃপক্ষের সঙ্গে একটু মিলমিশ বজায় রাখুন, তাদেরকে জানাবার চেষ্টা করবেন। টিম ওয়ার্কের ক্ষেত্রে সাফল্য পাবেন, তবে শত্রুকে কিন্তু চোখে চোখে রাখবেন। নতুন দায়িত্ব আসতে পারে, কাজের চাপ বাড়লেও শুভ ফল পাবেন। বিদেশ সংক্রান্ত চাকরির ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশে চাকরির সুযোগ খুঁজছিলেন, সেক্ষেত্রে শুভ। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা নতুন উদ্যোগ গ্রহণ করুন, ভালো হবে। ধর্মীয় ক্ষেত্রে ভালো, শিক্ষার ক্ষেত্রে ভালো। শিক্ষা ব্যবসা বাণিজ্য করছেন, ধর্মীয় ব্যবসা বাণিজ্য করছেন, বিদেশ সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন, ভালো। প্রচার সংক্রান্ত ক্ষেত্র, বিজ্ঞাপন সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো। চুক্তি এবং পার্টনারশিপ বিজনেস করছেন, সেক্ষেত্রেও শুভ। বিকালের পর থেকে ভালো যোগাযোগ হবে এবং লাভ ওঠানোর সুযোগ থাকবে। প্রেমের দূরত্ব আসতে পারে, তবে সেক্ষেত্রে থেকে একটুখানি মোলায়েম করতে হবে, মলম দিতে হবে। পুরানো সম্পর্ক পুনরুজ্জীবনের একটা সম্ভাবনাও থাকছে। পারিবারিক ব্যস্ততার কারণে আপনি হয়তো প্রেমে সময় না দিতে পারার জন্য সমস্যা তৈরি হতে পারে, বা দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে। আজকের দিনে সন্তান সুখের জায়গাটা সামান্য উদ্বেগের ব্যাপার থাকছে, খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা যাই করছেন কিনা সেদিকে একটু নজর রাখুন। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটা সম্ভব, ভালো। বা বিদেশ ভ্রমণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো, কিন্তু অমাবস্যা শেষ হয়ে যাবার পরে করবেন। আর আজকের দিনে 3-5 সংখ্যাটা ব্যবহার করুন। আকাশি, নীল কালার, সোনালি বা হালকা সবুজ রংটা যাবে আজকের দিনে। 8:30 থেকে 10:15 পর্যন্ত সকালে, এবং সন্ধ্যাবেলা 5:45 থেকে 7:15 পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। মূলা নক্ষত্রে অতীতের কোনো অসম্পূর্ণ কাজ সফলভাবে সম্পূর্ণ করছেন, গবেষণায় সাফল্য। পূর্বশারা নক্ষত্রের বন্ধু, কর্মক্ষেত্রে উন্নতির যোগ, আত্মবিশ্বাসের যোগ বৃদ্ধির যোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে সাফল্য। উত্তরাশারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, প্রশাসনিক সাফল্য পাবেন এবং পারিবারিক আনন্দ বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের নবম এবং অষ্টম ভাব, যাই হোক আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের 28 ডট নিয়ে এগোনো হচ্ছে। সেক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। পুষ্করাংশ, মঙ্গল বুধ যোগ, কর্ম পরিবর্তনের শুভ যোগ থাকছে আজকের দিনে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে আজকের দিনে। বিদেশি সংযোগে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি। অতীতের কর্মফলে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। ধৈর্য ধরে এগোলে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। মানসিক চাপ, স্বাস্থ্যক্ষেত্রে একটু স্নায়বিক প্রবলেম, নিদ্রাহীনতার ব্যাপার এগুলো সামান্য থাকতে পারে, আদারওয়াইজ ভালোই। কিছুটা ক্লান্তি থাকবে, আর অন্য কিছু দেখতে পাচ্ছি না, অতটা অসুবিধা কিছু নেই। শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, প্রতিযোগিতামূলক ক্ষেত্র এগুলো ভালোই দিক যাবে বলে মনে করছি। বিদেশে পড়াশোনা করছেন, ভালো সুযোগও পেতে পারেন বিদেশে পড়াশোনা করার। এই তো এইগুলো তো খুব ভালোর দিকে যাচ্ছে। তাহলে অর্থ কি বলছে দেখি। হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে, ডিজিটাল আয় হতে পারে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো। দাম্পত্য বিজনেস করছেন, সেক্ষেত্রেও ভালো হবে। কর্মক্ষেত্র থেকে আয় বৃদ্ধির যোগ থাকছে আজকে। নতুন প্রকল্প সব বিকালবেলার দিকে শুরু করবেন, অমাবস্যা কেটে যাওয়ার পরে ভালো হবে। চাকরি জীবনের ক্ষেত্রে কাজের গতি বাড়বে। অফিসের কর্তৃত্ব দায়িত্ব বৃদ্ধি পাবে। ঊর্ধ্বতনের থেকে প্রশংসা পেতে যাচ্ছেন। পদোন্নতি, গুরুত্বপূর্ণ দায়িত্ব এগুলো হতেই যাচ্ছে। বিদেশ সংক্রান্ত প্রজেক্টে অগ্রগতি বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। রাহু ব্যবসা বাণিজ্যকে আপনার নতুন দিকে নিয়ে যেতে পারে। আজকের দিনে সফলতার দিকে যাবে। কর্মটা হন ভালো হবে। নতুন ক্লায়েন্ট পেতে পারেন। কন্ট্রাকচুয়াল কোনো কাজকর্ম করছেন, ভালো হবে। ব্র্যান্ড সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, এক্সপ্যানশন হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। ধৈর্য ধরে চলুন। প্রেমের ক্ষেত্রে একটু ধৈর্য ধরে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ধৈর্য ধরে চলতে হবে। দুটো ক্ষেত্রেই সাফল্য পাবেন। তো সন্ধ্যার পরে রোমান্টিকতা বৃদ্ধি পাবে।
সন্তান সুখের জায়গাটা সাফল্য আছে, উন্নতির যোগ থাকছে, খারাপ নয়, মোটের উপরে ভালো। ভ্রমণের ক্ষেত্রটা ধর্মীয় ভ্রমণ হতে পারে, বিকালের দিকে করুন। আর আজকের দিনে নীল রং, বাদামি, রূপালী কালার ব্যবহার করুন। 6, 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। সকালবেলা 9:30 থেকে 11টা এবং বিকালবেলা 4:45 থেকে 6:30 পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রশাসনিক কাজে সাফল্য পাবেন, আর্থিক উন্নতির যোগ থাকছে, পারিবারিক আনন্দ পাবেন এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। সঙ্গীত, নাটক, চিত্রকলার ক্ষেত্রে ভালো হবে, কর্মে সুনাম বৃদ্ধির যোগ থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্পদ বৃদ্ধির যোগ থাকবে, আয় বৃদ্ধির যোগ থাকছে, প্রেমের নতুন রং বা মিশবে আজকের দিনে ভালো হবে, সৌভাগ্য বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু কি বলছে আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে? অষ্টম নবম যাই হোক, আজকের দিনে আপনাদের চিত্রা সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছেন। আর আপনারা ডট পেয়েছেন কতটা, ডটটা দেখি আগে। 30 ডট, অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন, ভালো। পেশা, শিক্ষা, ব্যবসা, দক্ষতা বৃদ্ধি করুন, ভালো হবে। বিদেশ সংযোগে সাফল্য, শিক্ষার ক্ষেত্রে সাফল্য, এগুলো তো থাকছে। সাবধানতা একটু দরকার আছে। আপনাদের যাদের হার্টের প্রবলেম আছে একটু সতর্ক থাকবেন। দীর্ঘক্ষণ বসে থেকে কাজকর্ম করতে হয় তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে, ব্যাক পেন আসতে পারে, কর্মক্ষেত্রে হালকা আঘাত, চোট আঘাত লেগে যেতে পারে। একটু কর্মক্ষেত্রে একটু চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন ভাই, নাহলে সমস্যা হতে পারে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন আজকের দিনে। আর শিক্ষার ক্ষেত্রটা প্রতিযোগিতা, গবেষণামূলক পড়াশোনা করছেন, অধ্যয়ন করছেন, ভালো হবে। শিক্ষাক্ষেত্রে অগ্রগতি আছে আজকের দিনে, নতুন দক্ষতা অর্জন করতে যাচ্ছেন আজকের দিনে। পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন যদি পরীক্ষা থাকে আর কি। আর অর্থের জায়গাটায় অর্থ আসবে, সৃজনশীল কাজের ক্ষেত্রে বেশি অর্থ আসার কথা, ব্যবসার ক্ষেত্রে অর্থ আসার কথা, কিন্তু ইনভেস্টমেন্টও দেখাচ্ছে আজকের দিনে মানে ব্যবসার ক্ষেত্রে। আর নতুন প্রজেক্ট গ্রহণ করতে পারেন, বিনিয়োগের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির যেমন সুযোগ থাকছে, বিকালের পরে করুন, বিনিয়োগটা ভালো হবে। আজকের দিনে অফিসের ক্ষেত্রে পদোন্নতির মতো সুযোগ বা কোনো লাভজনক জায়গা তৈরি হতে পারে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বাড়বে, চ্যালেঞ্জও থাকছে তার সাথে, দায়িত্ব তো আসবে, চ্যালেঞ্জ থাকবে। বিদেশ সংক্রান্ত কোনো প্রকল্পে অগ্রগতি হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা লাভজনক চুক্তি হতে পারে আজকের দিনে, বিকালবেলার দিকে লাভজনক চুক্তি করতে পারেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে, অনলাইন ব্যবসা বাণিজ্য করছেন আরও ভালো হবে, ধৈর্য সহকারে এগোন, ভালো হবে। নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছেন, ভালো। প্রেমের ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি হবে, সম্পর্কের ক্ষেত্রে বৃদ্ধির যোগ থাকছে, বন্ধুত্ব বৃদ্ধি পাবে, ধৈর্য ধরে চলুন। দাম্পত্য ক্ষেত্র খারাপ নয়, প্রেমে সফলতা আছে, পারিবারিক জীবনের স্থিতিশীলতা থাকবে। সন্তানের জায়গাটা ভালো, সন্তানের লেখাপড়া ভালো হতে যাচ্ছে, গর্ববোধ হতে যাচ্ছে আজকের দিনটা আপনার। ভ্রমণের ক্ষেত্রে শিক্ষামূলক ভ্রমণ হতে পারে, ব্যবসায়িক বা অফিসিয়াল কোনো ভ্রমণ হওয়ার সংযোগও তৈরি হয়ে আছে। হঠাৎ করে বিদেশ যাত্রাও সম্ভব আজকের দিনে বিকালবেলার দিকে, রাহুকাল শেষ হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়ার পরে, ওই আপনার অমাবস্যা শেষ হয়ে যাওয়ার পরে। নীল, সাদা, ধূসর কালার ব্যবহার করুন। 2, 7 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। 9:30 থেকে 11:15 পর্যন্ত সকালবেলা এবং বিকালবেলা 5টা থেকে 6:30 পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে কি বলছে আপনাদের ক্ষেত্রে? আজকের দিনটায় অর্থ, ব্যবসা, শিল্পকলা, নেতৃত্ব দেওয়ার সুযোগ এখানে বাড়বে, ভালো হবে। শতবিশা বলছে পরিকল্পনা মাফিক কাজকর্ম করুন, শিক্ষাগত যোগ্যতা আপনার বাড়তে চলেছে, কাজের জায়গাটা শুভ ফল পাবেন। পূর্ব ভদ্রবাদ বলছে দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনে উন্নতি, ধৈর্য ধরে চলুন, মানসিক শক্তি বৃদ্ধি পাবে আপনার। মীন রাশি বা লগ্নের বন্ধু কি বলছে দেখা যাক। মীন রাশি বন্ধু অষ্টম ভাবে যাচ্ছে, সপ্তম অষ্টমকে প্রভাবিত করুন। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার সাথী নক্ষত্র দিয়ে যাবে, চিত্রা সাথী নক্ষত্র দিয়ে। তো সেক্ষেত্রে অষ্টবর্গ পেয়েছেন কত? অষ্টবর্গে পেয়েছেন আর 23 ডট, একটু কমেছে, আস্তে আস্তে বাড়বে, টেনশনের কোনো ব্যাপার নেই। আজকের দিনটার ক্ষেত্রে শিল্পকলার ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে, ব্যবসায়িক ক্ষেত্রে ভালো হবে, শিক্ষা ভালো, কর্মক্ষেত্রে খুব যে খারাপ হবে তা নয়। ম্যাক্সিমাম গ্রহগুলো রাহুবাদ দিয়ে পুষ্করাংশ পেয়ে গেছে, তাই আজকের দিনে অত টেনশনের ব্যাপার নেই, খারাপ বললেও অত টেনশন করবেন না। সাবধানে একটু সিদ্ধান্ত নিয়ে এগোন, ভালো হবে। পুরানো কাজের পুনর্মূল্যায়নের দরকার আছে। স্বাস্থ্য হালকা একটু হাড়ের ব্যথা এগুলো হতে পারে, যাদের আছে তাদের একটু সমস্যা হবে, আদারওয়াইজ কিছু না। দীর্ঘক্ষণ বসে থাকলে সমস্যা হতে পারে, একটু কাজের চাপের জন্য অল্প সমস্যা হতে পারে। আর যেখানে চাকরি বাকরি করছেন বা ব্যবসা করছেন সেখানে সামান্য টুকটাক চোট আঘাত লাগতে পারে, তো সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন, সামান্য, কত টেনশনের কোনো ব্যাপার না। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে গবেষণামূলক, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে, লেখাপড়ার উন্নতির যোগ থাকছে, নতুন দক্ষতা শিখতে যাচ্ছেন, অগ্রগতি শিক্ষার ক্ষেত্রে হবে।
হঠাৎ অর্থ আসতে পারে আজকের দিনে, বিদেশি সংযোগে অর্থ আসার সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো, কারোর থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। চাকরির জায়গাটা নতুন অফিসের দায়িত্ব পেতে পারেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি তো অনেকটাই ভালো হতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করছেন, নতুন বাজার যে অনলাইন ব্যবসা বাণিজ্য শুরু করছেন, লাভ ওঠানোর সুযোগ থাকবে। ব্যবসার ক্ষেত্রে ধৈর্য ধরুন, স্থিতিশীলতা বজায় থাকছে আজকে। প্রেমের ক্ষেত্রে ভালো হবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, সন্তানের শিক্ষাগত অগ্রগতি হবে। ভ্রমণের ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ হতে পারে। বিদেশি সংযোগে লাভ ওঠানোর সুযোগ থাকছে, আজকের দিনটা খারাপ না। নীল, ধূসর, সাদা রং ব্যবহার করতে হবে না। 1-5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 9:30 থেকে 11:15 পর্যন্ত সকালবেলা, বিকালবেলা 5টা থেকে 6:30 পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মে সাফল্য এবং ব্যবসার ক্ষেত্রে সাফল্য, পারিবারিক শান্তি পাবেন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক স্থিতিশীলতা থাকছে। দাম্পত্যের ক্ষেত্রে সমঝোতা রাখুন এবং শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি আছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো, ব্যক্তিগত সাফল্য এবং সুস্থতা বজায় রাখার চেষ্টা করুন, সাফল্য পাবেন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য, আর লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।